আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা বুয়েট 25-26 সেশনের যে অ্যাডমিশন পরীক্ষা আছে সেখান থেকে একটা ফিজিক্সের গাণিতিক সমস্যা, খুব সুন্দর গাণিতিক সমস্যা সমাধান করব। খুবই সহজ গাণিতিক সমস্যা, দেখেন বুয়েটের সহজ প্রশ্নও আসে। তো এটার প্রমাণ এই যে এই প্রশ্নটা খুবই সহজ, অত্যন্ত সহজ সমস্যা। আমরা একটু সমাধান করার চেষ্টা করি। বলছে পানির তলদেশে একটি গ্যাস বুদবুদের আয়তন 3 সিসি। পানির তলদেশে একটি গ্যাস বুদবুদের আয়তন 3 সিসি। পানি বুদবুদটি যখন পানির নিচ থেকে উপরে উঠেছিল তখন এটি তার অভ্যন্তরের গ্যাসের 20% হারিয়ে ফেলে। অভ্যন্তরের গ্যাসের কত পার্সেন্ট হারাইছে? 20% হারাইছে। আচ্ছা, গ্যাসের 20% হারানো মানে ওই গ্যাসের 20% ভর হারানো, ঠিক আছে? এবং একই গ্যাসের 20% এইখানে ভর হারানো, অর্থাৎ হচ্ছে এইখানে মোল সংখ্যা কি হয়ে গেছে? কমে গেছে, তাই না? আচ্ছা, ওটা নিয়ে আমরা কথা বলবো। পানির উপরিভাগে পৌঁছানোর পর এর আয়তন হয় কত? 6 সিসি। 6 সিসি কিউবিক সেন্টিমিটার। এই সিসি মানে কি? এই সিসি মানে কিউবিক সেন্টিমিটার। এটাকে এইভাবেও লেখা যায় সেন্টিমিটার কিউব, একই কথা, ঠিক আছে? কিউবিক সেন্টিমিটার, ঠিক আছে? ওকে, এইবার দেখেন বায়ুমণ্ডলীয় চাপ 10 মিটার উচ্চতার পানির চাপের সমান হলে, বায়ুমণ্ডলীয় চাপ 10 মিটার উচ্চতার পানির চাপের সমান হলে এবং তাপমাত্রা অপরিবর্তিত থাকলে পানির গভীরতা কত হবে? তাপমাত্রা অপরিবর্তিত থাকলে পানির গভীরতা কত হবে? এটা আমার কাছে জানতে চাইছে, ঠিক আছে? তো আমরা এটা সলভ করি, দেখি এটা কিভাবে সলভ করা যায়। দেখেন সলিউশন। আচ্ছা, আমাদের যে কথাটা বলছে এই কথাটা আগে আমাদের কি করতে হবে? পই পই করে বুঝতে হবে। হ্যাঁ, এই কথাটা আগে আমাদেরকে পই পই করে বুঝতে হবে। হ্যাঁ, তো আমরা প্রথমে কি করব? প্রথমে এই ধরেন হচ্ছে একটা পানির নিচ থেকে উপরে উঠবে, তাই না? এই জায়গায় ধরেন পানি আছে, এই জায়গায় পানি আছে, পানি পানি এখন পানির নিচে একটা বুদবুদ আছে। এই বুদবুদের আয়তন, পানির তলদেশে বুদবুদের আয়তন V1, এটা কত? 3 সিসি। ওকে, বুদবুদটা পানির নিচ থেকে উপরে উঠেছিল তখন তার অভ্যন্তরের গ্যাস 20% হারায় ফেলে। এটা নিয়ে আমি পরে কথা বলতেছি। এটা যখন পানির পৃষ্ঠদেশে আসে তখন এর আয়তন V2 6 সিসি। ওকে, এবার বলছে পানির উপরিভাগে আয়তন, বায়ুমণ্ডলীয় চাপ 10 মিটার উচ্চতার পানির চাপের সমান, পারদ চাপের সমান নাকি পানি 10 মিটার উচ্চতার কি কোন চাপের সমান? পানির চাপের সমান। 10 মিটার উচ্চতার পানির চাপের সমান কি? বায়ুমণ্ডলের চাপ। তাহলে অ্যাটমসফিয়ারিক প্রেসার পি অ্যাটমসফিয়ার, এটা আসলে কি? 10 এইচ রো জি না? এইচটা কত? 10 মিটার, 10 রো জি। আচ্ছা, তাপমাত্রা অপরিবর্তিত, তার মানে কি? টি কনস্ট্যান্ট, টি কনস্ট্যান্ট। তাহলে এইখানে বায়ুমণ্ডলের চাপ 10 রো জি আর পানির চাপ এই নিচের ছোট বুদবুদের উপর কত? পি ডাব্লিউ বা ওয়াটার কত? এইচ রো জি, কারণ এই হাইটটা আমি ধরে নিচ্ছি এইচ। ওকে, আর কি বলছে? গ্যাসের 20% হারায় ফেলে। যখন পানির নিচ থেকে উপরে উঠে তখন এটি তার অভ্যন্তরের 20% হারায় ফেলে। তাহলে N2 ইজ ইকুয়াল টু N1 মাইনাস আমার কি? আমার হচ্ছে 0.2 N1।
20% হারাইছে, তাহলে কত হবে 0.8 n1, তাহলে n2 ইজ ইকুয়াল টু 0.8 n1। ওকে, এইবার দেখেন আমরা ছোটবেলায় মানে সবসময় আর কি পড়ে এসেছি PV ইজ ইকুয়াল টু n আর টি। আমরা কি পড়ে এসেছি? PV ইজ ইকুয়াল টু nRT। এই জায়গা থেকে দেখেন, এই জায়গা থেকে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি যে যদি টেম্পারেচার কনস্ট্যান্ট হয় PV বাই n ইজ ইকুয়াল টু RT if T is equal to constant, then PV by n is equal to constant, কারণ R তো কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের সাথে কনস্ট্যান্ট গুণ হইলে তো কনস্ট্যান্টই হবে, তাই না? তাইলে এইখান থেকে আমরা লিখতে পারি কি? এইখান থেকে আমরা কি লিখতে পারি দেখেন তো। এইখান থেকে আমরা দেখি তো, আমরা একটা অন্য কালার দিয়ে লিখি। হ্যাঁ, একটা ধরেন এই জায়গা থেকে একটা অন্য কালার নেই, দিয়ে লিখি P1 V1 বাই N1 ইজ ইকুয়াল টু P2 V2 বাই N2 লিখতে পারি না? যেহেতু PV বাই N ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, লিখতে পারি কিনা? আচ্ছা, এইখানে P1 কত? P1 মানে হচ্ছে P1 যখন তলদেশে থাকে, P1 মানে হচ্ছে PATM অ্যাটমসফিয়ার প্লাস PW, তাই না? আর P2 মানে কিন্তু P অ্যাটমসফিয়ার শুধু, যখন উপরে ওঠে তখন শুধুমাত্র কি বায়ুমণ্ডলের চাপ। তাহলে এই জায়গা থেকে P1 P অ্যাটমসফিয়ার কত 10 rho g প্লাস H rho g ইন্টু V1 কত? V1 হইল ইন্টু 3, আর N1 কত? N1 এর মতোই থাকবে। ঠিক আছে, N1 কিসের মতো থাকবে? N1 এর মতোই থাকবে। একটু লেখাগুলো আমরা একটু চাপিয়ে নিতে হবে, আমাদেরকে লেখাগুলো চাপিয়ে নিতে হবে। তো লেখা চাপানোর জন্য আমরা কি করব? এইটা সিলেক্ট করব, সিলেক্ট করে এটাকে ধরে এই সাইডে নিয়ে যাব। এই সাইডে না নিয়ে এটাই একটু এখানে একটু ছোট করে দিই, তাইলেই হবে। হ্যাঁ, ঠিক আছে। আর এই লেখাগুলো একটু ছোট করে লিখতে হবে, ছোট করে লিখলেই এখানে জায়গা হয়ে যাবে ওস্তাদ। ছোট করে লিখলেই এখানে জায়গা হয়ে যাবে। P2 কত? P2 হচ্ছে শুধুমাত্র PATM। PATM মানে কি 10 rho g ইন্টু V2 কত 6, আর N2 কত 0.8 N1। তাহলে N1 চলে যায়। তাহলে এই জায়গা থেকে দেখেন, যদি rho g কমন নেই, rho g যদি কমন নেই, ঠিক আছে, তাহলে এইখানে 10 প্লাস H ইন্টু 3 ইজ ইকুয়াল টু 10 rho g ইন্টু 6 বাই 0.8। rho g গন, তাই না? তাহলে এই জায়গা থেকে হবে 30 প্লাস 3H ইজ ইকুয়াল টু 30 প্লাস 3H ইজ ইকুয়াল টু, এইখানে আসবে হচ্ছে আমার 0.8 যদি হচ্ছে 60-র ভিতরে যায়, 0.8 যদি 60-র ভিতরে যায় তাহলে হবে 75। তাহলে 3H ইজ ইকুয়াল টু 30 ওই পাশে গেলে হবে 45, তাহলে H ইজ ইকুয়াল টু কত 15 মিটার। এটাই আমার অ্যান্সার। বুঝাইতে পারছি ওস্তাদ? বুঝতে পারছেন? জটিল কঠিন না ওস্তাদ, জটিল বা কঠিন কোনোটাই না, একদম পানির মতো সহজ ওস্তাদ, পানির মতো সহজ। বুঝাইতে পারছি? সহজ।
এরকম আরও সমস্যা সমাধান করতে পারার জন্য এবং ফিজিক্সের গাণিতিক সমস্যায় সিদ্ধহস্ত হইতে, যে গাণিতিক সমস্যা দেখে আপনি যদি বিন্দুমাত্র ভয় পাইতে না চান তাহলে এখনই এনরোল করে ফেলেন গাণিতিক পদার্থবিজ্ঞান 1.0 কোর্সে। কোর্স লিঙ্ক ডেসক্রিপশনে এবং কমেন্টে দেওয়া থাকবে।